হরে কৃষ্ণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তপ্তকাঞ্চনী আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, থোড় বাটা দিয়ে কুমড়ো। তো প্রথমেই সেটা করার জন্য থোড় এই যে কুচি কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে আমি সাদা সর্ষে দিচ্ছি। আর তোমরা সাদা আর কালো সর্ষে হাফ হাফ করে দিতেই পারো। তো এরপর এটা দেওয়ার পরে কয়েকটা পারলে কাজুও দিয়ে দিও। তো দেওয়ার পরে একটু লবণ দেবে, যেহেতু সর্ষেটা দেওয়া হয়েছে, ব্যাস লবণ আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে পেস্ট বানানোর সঙ্গে সঙ্গে এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়োগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু বেশি করে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে ভাজতে হবে। আর এটাকে সুন্দর করে ভাজা হলে তবেই কিন্তু এর মধ্যে এটা বাটাটা দেবো। তো তার আগে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো লবণ হলুদ দিলে কুমড়োটা আরও তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। প্রায় আধ ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু ওটা দেবো। ওটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেটা দেওয়ার পরে আর একটু ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে ভাজতে হবে। সাথে একটু দিয়ে দেবে চিনি, কারণ কুমড়ো যেহেতু চিনি না দিলে কিন্তু মোটেও ভালো লাগবে না। সেই জন্য স্বাদ মতো চিনি এর ওপরে একটু ছড়িয়ে দিলাম। ব্যাস এটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এটাকে সুন্দর করে ভাজতে হবে। তো এটা ভাজতে ভাজতে বলে দিই যে আমি যখনই কোনো রেসিপি দিই সবাই ভাবে যে হয়তো ভগবানকে ভোগ লাগানোর আগে আমি এগুলো দেখিয়ে দিয়েছি, তা নয়। আমি 2-3 দিন আগের রান্না 2-3 দিন পরে সেটা পোস্ট করি। তো যাই হোক, এদিকে দেখো ওই যে থোড় বাটাটা হয়ে গেছে সর্ষে দিয়ে। এরপর এদিকে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে থোড় বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু সামান্য বাঙালিদের মানে নিয়মই যে মশলা যেটাতে বাটবে সেটাতে একটু সামান্য জল দিয়ে তারপরে সেটা সবজিতে না দিলে মনই ভরে না। তো আমিও সেটাই করব। তো যে মশলার কৌটোটা এটা পেস্টটা বানিয়েছিলাম, তো ওইটা আবার ধুয়ে আমি একটু ওটাতে সামান্য জল দিয়ে দেবো, কারণ ওই জলটাতেই মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য আমি এটা ধুয়ে আর একটু ভালো করে ওর মধ্যে জলটা দিয়ে দিলাম। তো যাই হোক, এরপর নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে একটু ঢাকা দিয়ে কম আঁচে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবে ভালো করে মশলাটা এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব এর মধ্যে একটা হালকা ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট এর মধ্যে একটু শুকনো করে, মানে যাতে শুকনো শুকনো হয়ে যায় আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্তই দেখো হয়ে গেছে কিন্তু রেডি। তারপর আমি এর মধ্যে যেহেতু সর্ষে আছে, একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে আরও ভালো হয়ে যাবে। তো দেখো এই যে রেডি হয়ে গেছে একদম মাখা মাখা। এরপর আমি একটা পাত্রে এটা উঠিয়ে নিচ্ছি। তো এরপর এটা তোলার পরে দেখো এত সুন্দর হয়েছে, আর খেতেও না দুর্দান্ত হয়। আমি কেন বলবো দুর্দান্ত হয়, সেটা খেতে মানে টেস্ট করতে চাইলে নিজেরাই বানিয়ে ফেলো বাড়িতে আর ভগবানকে ভোগ লাগাও। হরে কৃষ্ণা।